আগের বারের চেয়ে এবার তুলনামূলকভাবে ডেকোরেশন সবকিছু অনেক ভালো। আমার হুমায়ুন আহমেদের বই অনেক ভালো লাগে। মানে এখন তো বই পড়ার অতটা সময় হয় না, বাট অডিও বুকগুলো শোনা হয় বেশি। ফেব্রুয়ারি মাসের জন্য আসলে পরিকল্পনা থাকেই, যারা সিঙ্গেল যারা ডাবল যাই হোক না কেন সবাই এটা হচ্ছে সেলিব্রেট করার জন্যই আর কি আসে। বইমেলা আসলে কি একটা অন্যরকম টান থাকে। বই কিনি বা না কিনি, আসার ইচ্ছেটা সব সময়ই থাকে। কার সাথে আসছো তুমি? বলো। লজ্জা পেয়ে গেছে। অন্য ধারার লেখা, একটু ধর্মীয় ধারার যে লেখা, সেগুলোর আধিক্য এবার ওপেনলি অনেক বেশি। মেলার প্রথম দিকে এবার কিন্তু মেলার প্রথম হিসাবেও মানুষজন যথেষ্ট বেশি। দর্শক, আমি এখন অবস্থান করছি অমর ২১ বইমেলায়। নতুন বই, পাঠক লেখকদের আড্ডা আর বাঙালির বাংলা ভাষার প্রতি ভালোবাসায় মুখরিত বইমেলা প্রাঙ্গণ। এখানে প্রতিদিন নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে এবং পাঠকরা তাদের পছন্দের লেখকের নতুন সৃষ্টি খুঁজে নিচ্ছে। চলুন ঘুরে আসি এবং দেখে আসি এবারের বইমেলায় নতুন কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। সাথে আছি আমি ফৌজিয়া ফারিহা। এবার অনেক স্টল, গতবারও এত ছিল না, এবার আরো অনেক বেশি স্টল, অনেক নতুন নতুন পরিবর্তন। মানে অন্য ধারার লেখা, একটু ধর্মীয় ধারার যে লেখা, সেগুলোর আধিক্য এবার ওপেনলি অনেক বেশি। ভালো, এটাও একটা ভালো, বিভিন্ন ধরনের ধারা উঠে আসা ভালো, তাহলে সব ধারার সম্পর্কে মানুষ চিন্তা করতে পারবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মেলার প্রথম দিকে এবার কিন্তু মেলার প্রথম হিসাবেও মানুষজন যথেষ্ট বেশি। আগের বারের চেয়ে এবার তুলনামূলকভাবে ডেকোরেশন সবকিছু অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। আসার আগে চেকিং সবকিছু অনেক ভালো। আমার হুমায়ুন আহমেদের বই অনেক ভালো লাগে। এখন পর্যন্ত আজকে না হয়নি, বাট নিব ইনশাল্লাহ। কি বই পড়েছেন হিমুর বইগুলো আসলে সিরিজগুলো পড়া হয়েছে আর অডিও বুকগুলো শোনা হয়। মানে এখন তো বই পড়ার অতটা সময় হয় না, বাট অডিও বুকগুলো শোনা হয় বেশি। ফেব্রুয়ারি মাসের জন্য আসলে পরিকল্পনা থাকেই, কারণ হচ্ছে সব ইম্পর্টেন্ট ডেজগুলোই হচ্ছে এই মাসে আর কি। যাই হোক, যারা সিঙ্গেল যারা ডাবল যাই হোক না কেন সবাই এটা হচ্ছে সেলিব্রেট করার জন্যই আর কি আসে। মাত্রই এসেছি, আমি ঘুরবো দেখবো এরপরে হচ্ছে নিচ্ছি আর কি। হুমায়ুন আহমেদ তো অবশ্যই, উনি হচ্ছে ওনার বই, ওনার গল্প, ওনার নাটক সব কিছুই দেখা হয়। না, বইমেলা সবসময় খুব সুন্দর থাকে এবং ভালো। গতবারও আমি দেখেছি অনেক প্রত্যেকের আসা যাওয়া, বই কেনার আগ্রহ, বই ঘুরে ঘুরে দেখা, প্রত্যেকের মনে এটাই দেখেছেন। না, এটা তো একটা ভুল, বই প্রেমী নয় বলে কথাটা ভুল হবে, কারণ তাহলে তারা বই কেন কিনতে আসে? লোক দেখানো? নিশ্চয়ই না, পড়ার জন্য। টাকাটা মানে বই দেখিয়ে বই কিনে ঘরে জমা করে রাখার জন্য কেউ কিনে না, বই পড়ার জন্য কিনে। আমার তো মনে হয় তারা বই পড়ার জন্যই বই নিতে আসে। বইমেলা আসলে কি একটা অন্যরকম টান থাকে। বই কেনা হয়, কিন্তু বই কিনি বা না কিনি, আসার ইচ্ছেটা সব সময়ই থাকে। সবার যে মিলন মেলা হয়, সবাই আসে এত আনন্দ করে বই দেখে, অ্যাটলিস্ট ছবি তোলার জন্য তো অনেকে বইমেলায় আসে। এখনো নেওয়া হয়নি, ঢুকলাম মাত্র, দেখবো, দেখে শুনে তারপরে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ লেখা আমার ভালো লাগে, ফ্র্যাঙ্কলি বললাম, আমি ওনাকে আমার ভালো লাগে। এখন দেখি ওনার এবারের মেলায় কি কি বই এসেছে। খুবই ভালো, একসঙ্গে দুই জায়গাতে ঘুরলাম। প্রথমে গেলাম জগন্নাথ হলে, সেখানে সরস্বতী পূজার সব মণ্ডপে ঘুরলাম। এখন আসলাম এখানে বইমেলাতে, ভালো লাগছে। পরিকল্পনা আরও কয়েকদিন পরে আসতাম, যেহেতু একই সঙ্গে দুইটা অকেশন একসঙ্গে চলে আসছে। বইয়ের সাথে একটা পরিচয় করিয়ে দেওয়ার এইটাই সময়। এই আসলে মেলায় তো মজার জন্য আসে, এখন আসলে বই সম্পর্কে তেমন কিছুই বোঝে না। তারপর ওই যে ঘুরছে, মজা করছে, পূজা দেখে আসলো, বই মেলায় ঘুরছে, এগুলোই আসলে সম্পূর্ণ অনলাইনের উপরে নির্ভর না করে ফিজিক্যালি যে বইগুলো আমরা কিনতে পারি, নতুন প্রকাশ হচ্ছে, সেগুলোর সাথে একটু পরিচয় থাকবে। কার সাথে আসছো তুমি? বলো। লজ্জা পেয়ে গেছে।